তো ভাই আসলেই মানে দুঃখ প্রকাশ করলো যে লাকেজে যেহেতু সমস্ত জিনিস ছিল, কাপড় চোপড় আসক বিসক যতই যা কিছু ছিল, কিন্তু ভাই আমাকে বললো বা যে বলছে যে ভাই আমার জিনিসগুলো নিয়ে গেছে, কিন্তু আমি এতে এত কষ্ট পাই নাই, কিন্তু কষ্ট পাইছি আমার পায়ের ওষুধগুলো মানে সে নিয়ে গেছে। তে ভাই যে ওই লাকেজটা আপনার চুরি করে নিয়ে গেছিলো তার বাড়িটা কোথায় ছিল? তার বাড়িটা ভাই মানিকগঞ্জে ছিল। বন্ধুরা, আজকে আপনাদের একটা জিনিস আমি জানাবো। এর আগে কিন্তু অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি। আজকে এমন একটা ভিডিও দেব, ভিডিওটা হলো ইউনিক একটি কথা আপনাদেরকে জানাবো। এই কথাটা আপনারা কোনো দিন ভাবেননি বা কল্পনা করেননি, বা এরকম বিষয় আপনাদের মানে মেধার ভিতর লেনও নেই। আমার এই যে পাশে একটি ভাই, ওনার সাথে কিন্তু অনেক কথা বলার পরে ভাই আসলে মানে এমনভাবে দুঃখ প্রকাশ করলো, মানে মানুষ বিপদে পড়লে যে দুঃখ প্রকাশ করে ওর থিনেও কিন্তু মানে অনেক কষ্ট নিয়ে সেই দুঃখ প্রকাশটা কিন্তু এই ভাই করলো। তো বন্ধুরা, এই ভাইয়ের মুখের থিনে আপনাদের দুঃখ প্রকাশটা শোনাবো আপনাদের। দেশ ও দেশের বাইরে, দূর ও কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ডান হাতে আমার এক বাংলাদেশি ভাই, ওনার সাথে কিছু কথা বলবো বা আপনাদের জানাবো এই ভাইয়ের মুখে তার নিজের ভাষাগুলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু কথাটা জোরে বলবেন যেন ভয়েসটা বেশি হয়। তে ভাই আপনি নামটা কি? জি ভাই, আমার নাম মোহাম্মদ নবীর হোসেন। একটু জোরে বলেন, সবাই যেন শুনতে পায় আর কি। আপনার জি ভাই, নামটা? আমার নাম মোহাম্মদ নবীর হোসেন। তাহলে আপনি মানে ডিস্ট্রিক্ট কোথায় আপনার? সিলেট বিভাগ, জেলা সুনামগঞ্জ। ও, ভাইয়ের বাড়ি সিলেট ডিস্ট্রিক্ট, জেলা সুনামগঞ্জ। ভাই যে আপনি কম্বোডিয়ায় আসছেন, মানে কতদিন হলো আসায় পর্যন্ত আপনার? কম্বোডিয়া আসছি প্রায় 9 মাস, 10 মাস রানিং চলতেছে। মানে 10 মাস রানিং চলতেছে এ পর্যন্ত। আপনি যে কম্বোডিয়ায় এসে মানে এই 10 মাসে কত জায়গায় কাজ চেঞ্জ করছেন? কাজ সেটা বইলে লাভ নাই ভাই, অনেক জায়গায় কাজ চেঞ্জ করছি, প্রায় 7 থেকে 8টা সাইটে কাজে গেছি। ওই 1 মাস 1.5 মাস 15 দিন, তারপর কাজ নাই, আবার অন্য সাইডে যেতে হয়। ও, বন্ধুরা দেখতে পারলেন বা ভাইয়ের কথাগুলো তার নিজের কথাগুলো কিন্তু আপনারা ভালো করে বুঝিলেন বা ভালো করে আপনারা মাতাইলেন। ভাই বলছে যে 10 মাস কিন্তু ভাই কম্বোডিয়ায় আসা হয়ে গেছে এই ভাইয়ের। এই 10 মাসে উনি কিন্তু 8 জায়গায় কাম করেছে, মানে মাসে বা 1.5 মাস করে ভাঙতে হচ্ছে আর কি। 1.5 মাস করে কাম এক জায়গায় করছে সে। তে ভাই এই যে এত জায়গায় কাম করছেন, তে আপনার ওই মানে এই যে 10 জায়গায় কাম করছেন, এই 10 জায়গায় 8 জায়গায় যে কাম করছেন, এই 8 জায়গায় কি আপনি এজেন্ট মানি দিয়ে ঢুকছিলেন না এজেন্ট মানি ছাড়াই ঢুকছিলেন? একটু বলেন দর্শকদের। অনেক জায়গায় এজেন্ট মানি দেওয়া ঢোকা লাগছে, কারণ দালালরা তো এজেন্ট মানি ছাড়া কাজ দেয় না। ও না ভাই, দর্শক, বুঝতে পারলেন যে এই কম্বোডিয়াতে এজেন্ট মানি ছাড়া কোনো কাজ নাই। আপনি যদি 10 জায়গায় 20 জায়গায় তো কাম করেন, তাও কিন্তু আপনাকে এজেন্ট মানি দিয়ে ঢুকতে হয়। কিন্তু ভাই নিজে বলছে এই কথাটা, কারণ নিজে পরিস্থিতির শিকার হয়ে কিন্তু সেই কথাগুলো আমাদের জানাচ্ছে। তে ভাই আপনি যে আমি দেখতেছি যে আপনার যে এখানে এসে আপনার সাথে কিন্তু আমার পড়াই অনেকক্ষণ কথা হওয়ার পরেই যে আপনি দেখতেছি এক দেশে যে আপনি ঘুরেন, সমস্যাটা কি? আপনার কি পোশাক আর নেই নাকি? সমস্যাটা ভাই সেটা বলবো কি, মানে কি বাংলাদেশে সমস্যা আমার হয়েছিল সাথে আপনার? আমরা দুইজন একসাথেই ম্যাচ খাইতাম। ওখান থেকে আমি ডিউটিতে ছিলাম, আর তাকে চায়না বাদ দিয়ে দিছে কাজ থেকে। হ্যাঁ হ্যাঁ। সে বলছে যে 11টার দিকে আমাদের তো কাজ শেষ হয়। তারপর সে বলছে আমরা যখন ডিউটি থেকে আসবো তখন সে অন্য সাইডে যাবে, কিন্তু আমরা ডিউটি থেকে আসার আগেই সে আমার লাগেজে কাপড় ছিল, ওষুধ ছিল, সবগুলো নিয়ে চলে গেছে অন্য সাইডে। তে ভাই যে নিয়ে গেছে ওই ভাইয়ের বাড়ি কোথায় ছিল? এই বাড়ি ভাই মানিকগঞ্জে ছিল। তে আসলেই ভাই মানিকগঞ্জে ছিল ওনার বাড়ি, একসাথে আপনারা ম্যাচ খাইতেন। তে আসলে আপনি যে মনে করেন যে আপনার পোশাক টোশাক যত মানে ওই লাকেসি সম্পূর্ণ জিনিস ছিল, মানে এগুলো মানে হারিয়ে যাওয়ার পর আপনি মনে অনেক কষ্ট পাইছেন পোশাক টোশাক হারানোর কারণে, না কোনো? সেটা তো ভাই অবশ্যই অনেক কষ্ট তো হইবই, নতুন দেশ, এই দেশে তো আমার আর কোনো জায়গা ও দর্শক, আর একটা কথা বলতে ভুলে গেছে, ভাইয়ের কিন্তু এই পায়ে কিন্তু অনেক সমস্যা। এই জায়গায় কিন্তু ভাইয়ের পা কিন্তু ভেঙে গেছে, ভাই কিন্তু হাঁটতেও একটু আঁকা বাঁকা হাঁটে। তে ভাই আমাকে বলছে, এই কথাটা বলতে স্মরণ নেই আপনাদের,
তে ভাই বলছে যে ওই লাকেশে কিন্তু ওষুধ ছিল, তার পায়ের জন্য সে বাংলাদেশ থেকে ওষুধ আনছিল, তো ওষুধগুলো সে কিন্তু নিয়ে গেছে। তো ভাই আসলেই মানে দুঃখ প্রকাশ করলো যে লাকেশে যেহেতু সমস্ত জিনিস ছিল, কাপড় চোপড় আসুক বিসুক যতই যা কিছু ছিল, কিন্তু ভাই আমাকে বললো বা যে বলছে যে ভাই আমার জিনিসগুলো নিয়ে গেছে, কিন্তু আমি এতে এত কষ্ট পাই নাই, কিন্তু কষ্ট পাইছি আমার পায়ের ওষুধগুলো মানে সে নিয়ে গেছে। তে ভাই যে ওই লাকেশটা আপনার চুরি করে নিয়ে গেছিলো, তার বাড়িটা কোথায় ছিল? তার বাড়িটা ভাই মানিকগঞ্জে ছিল। মানিকগঞ্জে তা ভাইয়ের বাড়ি ছিল মানিকগঞ্জে, ভাইয়ের সঙ্গে কিন্তু একসঙ্গে ম্যাচ খাইতো, তার বাড়ি ছিল মানিকগঞ্জে। বন্ধুরা এবার কিন্তু ভালো করে শুনেন যে মানিকগঞ্জের একজন, উনিও কিন্তু একজন বাঙালি প্রবাসী, ভাইও কিন্তু একটা বাঙালি প্রবাসী, কিন্তু মানিকগঞ্জের লোক কিন্তু একটা সিলেটি ভাইয়ের লাকেশ কিন্তু চুরি করে নিয়ে চলে গেছে। তাহলে আপনারা চিন্তা করেন, একটা বাঙালি ভাই একটা বাঙালির ক্ষতি করে, আসলে কাজটা কি ঠিক করেছে কি বেঠিক করেছে? আর একটা কথা বলি, একটা ক্ষতি করেছে একটা মানিকগঞ্জের লোক, খালি একটার জন্য কিন্তু আপনার পুরা মানিকগঞ্জের লোকের দুর্নাম। তে ভাই মানিকগঞ্জের লোকের উপরে আমার একটা দাবি থাকবে, সে কাজটা ভালো করেছে কি খারাপ করেছে এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই। কিন্তু ভাই দেখেন কিন্তু সে অনেক কষ্ট পায়। মানিকগঞ্জের মানিক মিয়া, আপনাকে বলছি এই ভাইয়ের চেহারাটা ভালো করে দেখেন, চিনতে পারছেন কিনা, একসঙ্গে আপনারা ছিলেন, ভালো করে চেহারাটা দেখেন। আপনি যে ওনার কাপড় চুপড় বা লাকেশটাই আপনি যে নিয়ে গেছেন, নিয়ে যায় কিন্তু আপনি শান্তি পাবেন না, কিন্তু আপনি কাপড় চুপড় সব নিয়ে যান, কিন্তু এই ভাইয়ের ওষুধগুলো আপনি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আর যদি ফিরিয়ে না দেন, প্রবাসী কম্বোডিয়ারা আপনি যেখানেই থাকেন খুঁজে আপনাকে বের করবে। আর যদি না দেন তাহলে আপনি যেখানেই থাকেন কম্বোডিয়ার, এই পুরা প্রবাসী কিন্তু আপনাকে খুঁজে বের করে ফেলবে। আর মানিকগঞ্জ প্রবাসীদেরকে আমি বলছি বা মানিকগঞ্জের লোকদেরকে আমি বলছি যে এই বাটপারের বিচার আপনাদের কাছে দেয়া থাকলো, আপনারাই এর বিচার করবেন। ভাই তাহলে আপনি যে কম্বোডিয়াতে আসছেন, মানে কত টাকা দিয়ে, কত লাখ টাকা খরচ হয়েছে আপনার এই কম্বোডিয়াতে আসছে, এটা একটু বলেন। কম্বোডিয়াতে আসতে ভাই আমার 4.5 লাখ টাকা দালালকে দিছে, আর এমনি আরও খরচপাতি আছে তো মানে। বন্ধুরা এখানে একটা দেখেন আনন্দর বিষয়, আমি কিন্তু নিজে 6 লাখ টাকা দিয়ে কম্বোডিয়াতে আসছি, কিন্তু সে একটা আনন্দর কথা বলছে। বন্ধুরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, ভাই কিন্তু 4.5 লাখ টাকা দিয়ে কম্বোডিয়াতে আসছে, আসলেই অনেক অনেক কমের ভিতরে আসছে। এসে কি আপনার ওয়ার্ক পারমিট বা ভিসা এগুলো করে দিয়েছিলেন নাকি আপনার এজেন্সি? এখানে আসার পর সে বলছে যে 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট করা লাগবে। আবার মেয়াদ, ভিসার যে মেয়াদটা ছিল, যে ভিসা দিয়ে আমি আসছি, এই ভিসার মেয়াদটা ছিল 18 জুলাই। সে ভিসা করছে কিন্তু ওয়ার্ক পারমিট করে নাই। আমার কাছ থেকে আর $200 নিছে, কিন্তু ওয়ার্ক পারমিট করে দেয় নাই। সেই জন্য আমার জরিমানা লাগছে, জরিমানা দিয়ে এখন আমি ওয়ার্ক পারমিট ভিসা লাগাইছি। ভাই বলছে আসলে এজেন্সির সাথে কোনো ভাইয়ের কথা কাজের মিল নাই, কথা বলছে আর একটা হয়েছে, আসলে এজেন্সির সাথে ভাইয়ের কোনো কথা কাজে মিল নেই, সে কিন্তু জরিমানা দিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটটা লাগিয়েছে। তো এখন আসলে বন্ধুরা দেখেন, ভাই কিন্তু আপনারা খেয়াল করছেন, ভাই কিন্তু বলছে যে 4.5 লাখ টাকায় কম্বোডিয়ায় আসছে, আসার পরে কিন্তু খুশি যে কম টাকায় আসছে, আমরাও কিন্তু খুশি। তো খুশি কিন্তু ওনাকে ভাই, ওনার এজেন্সি ভাইকে 6 মাসের ভিসা করে দিছে, দেওয়ার পরে কিন্তু ভাই বলছে ওয়ার্ক পারমিটের কথা, কিন্তু সে টাকা দিয়েও কিন্তু ওয়ার্ক পারমিটটা করে দেয় নাই। তার পরবর্তী দেখেন উনি কিন্তু নিজের টাকা দিছে দালালকে, দেওয়ার পরেও কিন্তু সে ওয়ার্ক পারমিটটা করে নাই, বাধ্যতামূলক জরিমানা দিয়ে কিন্তু সে ওয়ার্ক পারমিটটা করেছে। তো বন্ধুরা দেখেন এখানে কি একটা মারফিরিং হয়ে গেছে, যে কম টাকা নিছে ঠিকই, কিন্তু ওয়ার্ক পারমিটটা দেয় নাই, সে নিজের টাকা দিয়ে বা জরিমানা দিয়ে সে কিন্তু ওয়ার্ক পারমিটটা লাগিয়েছে। আসলেই বলে কথাই বলে ছোটো সাপের বিষ বেশি। তো বন্ধুরা এটাই মনে করবেন।